হুম। এবার যে উদাহরণটা দেব, উদাহরণ থেকে বললে ভালো হয় যে এটা হলো একদম সত্যি একটা ঘটনা। আমার 2 জন স্টুডেন্ট ছিল। সেই স্টুডেন্টরা চেষ্টা করছিল যে আর্মিতে যাতে জয়েন করা যায় বা পুলিশে যাতে জয়েন করা যায়, সেই জন্য তারা প্রিপারেশন নিচ্ছিল এবং চেষ্টা করছিল। তো বহুদিন ধরে চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা পারেনি। তারপরে যখন বয়সটা বেশি হয়ে গেছে তখন তারা ভেবেছিল যে অন্য কিছু করা উচিত। তো আগে থেকে প্ল্যান বি ছিল না কিছু। এবার তাদেরকে আমি একটা কোশ্চেন করেছিলাম যে তোমরা এরকম পুলিশে যেতে চাইছো বা আর্মি জয়েন করতে চাইছো, তো এখন যে একটা শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য যে জবের একটা ওপেনিং হয়েছে আর্মিতে, তো সেখানে কি পার্টিসিপেট করবে, বা তোমরা যদি এরকম হয় যে বললো যে তোমাকে 2 বছর ভারতকে দিতে হবে, ঠিক আছে, ভারতকে সার্ভ করতে হবে, যেহেতু তুমি ভারতবাসী, তো দেশের প্রতি তোমাদের একটা কর্তব্য আছে সেই জন্য। এবার তার নেক্সট কোশ্চেন সে করছে, এর জন্য কি আমাকে স্যালারি দেবে? বললাম যে হয়তো খুব সামান্য পরিমাণ স্যালারি দেবে, যাতে তুমি খেয়ে পড়ে বেঁচে থাকতে পারো, এতটুকুই। কিন্তু বললো যে না এটা। তখন সে বলল, তার উত্তরটা মানে মেন্টালিটি এটা থেকে প্রকাশ পায়। তার উত্তর অনেকভাবে দেওয়া যেতে পারতো, তাই না? কিন্তু সে সঙ্গে সঙ্গে বলে দিল যে আমার কি ঠেকায় পড়েছে, আমার কি ঠেকায় পড়েছে যে আমি বিনা পয়সায় কাজ করব। এটা হলো তার মেন্টালিটি, যে আমার কোন ঠেকায় পড়েছে। দেশে কাজ করার জন্য অনেক এরকম লোক আছে, তারা করবে, আমি কেন করতে যাব? তো তার কথার উত্তর এটা হতে পারে যে ভারতের কি ঠেকায় পড়েছে যে তোমার মতন একজন এরকম চিপ মেন্টালিটির লোককে পুষে রাখা, দেশের ভিতরে রাখা। তুমি তো কোনো কাজে লাগো না, তুমি তো রিসোর্স এখান থেকে কনজিউম করো, তুমি তো আর কিছু করো না। ইভেন তুমি তোমার ফ্যামিলির যে লোকেরা আছে তাদেরকেও তুমি বিপদে ফেলছো, তাদের কাছ থেকেও তুমি কন্টিনিউয়াসলি রিসোর্স কনজিউম করে যাচ্ছ, ঠিক প্যারাসাইট যেমন করে। তুমি তো তাদেরকে কিছু দিচ্ছ না। তো অ্যাটলিস্ট এটা তুমি বলতে পারো যে আমি তো চেষ্টা করতে পারি সার্ভ করার জন্য, যত সামান্য যা আমাকে দেবে আমি সেটাকে 100% দেওয়ার চেষ্টা করবো আমার তরফ থেকে। তারপর গভর্নমেন্ট আমাকে নিশ্চয়ই দেখবে ভবিষ্যতে যে এরা যতদিন সার্ভ করছে, তো আমাদেরও কিছু দায় আছে যে এদের জন্য কিছু করার। তো ওটা পুরোপুরি একটা কাল্পনিক একটা কনভারসেশন ছিল যে এরকম যদি সিচুয়েশান হয়, গভর্নমেন্ট কি স্যালারি দেয় না? স্যালারি ডেফিনেটলি দেয়। তো বেশ ভালোই দেয়, তাই না? যথেষ্ট পরিমাণ দেয়, যার জন্য সবাই সার্ভ করছে। এখন বিষয়টা হলো প্রত্যেকের একটা নির্দিষ্ট চাহিদা থাকে, যে সেই চাহিদা অনুযায়ী যার মনে করে যে না আমার চাহিদা পূরণ হচ্ছে, তাহলে আমার স্যালারি ঠিক আছে। কারোর মনে হচ্ছে যে না আমার আরও বেশি ডিমান্ড, তো আমার সেই অনুপাতে আমি পাচ্ছি না, তাহলে আরও বেশি লেবার দাও, পরিষ্কার কথা, আরও বেশি লেবার দাও সেখানে। আর যদি তুমি ফ্রিতে খেতে যাও, তাহলে তুমি পরে পার্টি পলিটিক্স জয়েন করো। যদি মনে হয় যে না আমি জনগণের কাছ থেকে শুষে নেবো সমস্ত টাকা পয়সা, তাহলে তুমি সেই কাজের সঙ্গে যুক্ত হতে পারো। তো সমস্ত কিছুই ওই নির্ভর করছে এই মেন্টালিটির ওপরে। ওকে, তো সেই দেশ সেইভাবে তৈরি হয়, সেইভাবে ততটাই উন্নত হয়। সেই দেশের মানুষ কীভাবে, শুধু সরকারের দিকে তাকিয়ে থেকে লাভ হয় না, সরকার ঠিক তেমন হয় সেখানকার মানুষ যেমন হয়। মানুষ করাপ্ট হলে গভর্নমেন্টও করাপ্ট হয়। মানুষ যদি প্রতিবাদ করে, প্রত্যেকটা মুহূর্তে যদি জবাব চায়, তখন সে গভর্নমেন্টও জবাব দিতে বাধ্য থাকে। এখন মানুষ দেখছে যে চলছে চলুক, আমার কাছে ফ্রি মানি আসছে, সেটা নিয়ে আমি এনজয় করছি, তাহলে গভর্নমেন্ট ওরকমই হবে। গভর্নমেন্ট আরও শুষে নেবে তোমার কাছ থেকে, তোমার এক পকেট থেকে বের করে এনে আরেক পকেটে দেবে। তোমার মনে হবে যে হ্যাঁ ভালোই তো মানি ফ্লো আসে।